জেলের মধ্যে পার্বতী বলে একজন দাগী আসামি রাহিকে বলে, তুই আজকে আমার সাথে আছিস, তোর ভাগ্যটা খুব ভালো। রাহি বলে, আপনি একটু চুপ করবেন। এরপর দুটো ছেলে ঘোমটা দিয়ে মুখ ঢেকে এসে পুলিশদের বলে, আমার দিদি কোথায়, ওকে ছেড়ে দিন। পুলিশ বলে, কে আপনারা, কে আপনার দিদি? তখন ছেলেগুলো মুখ থেকে ঘোমটা সরিয়ে পুলিশের দিকে বন্দুক তাক করে বলে, যাকে আপনারা ডাকাতের কেসে ধরে এনেছেন ওকে ছেড়ে দিন, তাড়াতাড়ি গিয়ে লকআপটা খুলুন। সেই কথা মতো লকআপ খুলে দিলে পার্বতী আর যারা জেলের মধ্যে বন্দি ছিল, এমনকি রাহিও বেরিয়ে আসে। তারপর রাহি সেই গুন্ডা ছেলেটাকে বলে, আপনি আমাকে বাঁচালেন, আপনাকে একটা প্রণাম করি। এই বলে পা ধরে টেনে নিচে ফেলে দিয়ে বন্দুকটা নিয়ে বলে, কেউ এখান থেকে এক পাও এগোবে না, বলে দিলাম। ওদিকে তিতলি রাহুলদের বাড়িতে গিয়ে নাটক করে বলে, দিদিভাইকে তোমরা এখনো ছাড়িয়ে আনতে পারোনি? রাহুল, তুমিও এখনো পর্যন্ত দিদিভাইকে ছাড়াতে পারোনি? রাহুল বলে, আমি রাহির কাছে যাচ্ছি। তখন তিতলি বলে, আমিও যাব তোমার সাথে। রাহুল বলে, তোমার যাওয়ার কোনো দরকার নেই। এই বলে মিমোর সাথে বেরিয়ে যায়। এরপর তিতলি বাইরে রাহুলের সাথে থানায় যাওয়ার জন্য আসলে হ্যারি জোর করে তিতলিকে ভেতরে নিয়ে যায়। এদিকে পার্বতী রাহিকে তাদের সাথে নিয়ে যাওয়ার সময় পুলিশ বলে, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? পার্বতী বলে, ওকে আমরা এখানেই ফিরিয়ে দিয়ে যাব, তবে ওর লাশ আসবে। এই বলে সেখান থেকে রাহিকে নিয়ে যাওয়ার সময় রাহুল এসে এক লাথি মেরে সবাইকে ঠেলে ফেলে দেয়। তারপর পুলিশ সবাইকে অ্যারেস্ট করে রাহুলকে ধন্যবাদ জানায়। তার সাথে রাহিকেও ধন্যবাদ জানিয়ে বলে, আপনি তাহলে এরকম একটা কেসের সাথে কিভাবে জড়িয়ে গেলেন? পাশ থেকে রাহুল বলে, ওকে ফাঁসানো হয়েছে। তার মধ্যে লয়ার এসে পুলিশের কাছে রাহির বেল করায়। এরপর রাহি বাড়িতে ফিরে আসলে রাহিকে দেখে রাহির মা, ঠাম্মি সবাই খুশি হয়ে যায়। পাশ থেকে তিতলি নাটক করে বলে, আমি তো ঠাকুরের কাছে বলেছিলাম যেন আমাকে পুলিশ অ্যারেস্ট করে, তোকে ছেড়ে দেয়। তখন মিমো বলে, তোমার যা রেকর্ড, তোমাকে তো পুলিশে ধরবেই। আর রাহি বলে, এর সাথে যে কে জড়িত আছে সেটাও জানতে হবে। এসব কথার মধ্যে কনক রাহিকে বলে, তুমি আমার জামাইকে মিথ্যে কেসে ফাঁসাতে চেয়েছিলে, এটা তো সত্যি। রাহি বলে, আমি যে মিথ্যে বলেছি তার কি কোনো প্রমাণ আপনি পেয়েছেন? পুলিশ যখন আমাকে ছেড়ে দিয়েছে তখন অন্যায়টা নিশ্চয়ই কেউ না কেউ করেছে। এ কথা শুনে রাধিকা রাহুলকে বলে, ও এখনও আমার হাজবেন্ডের দিকে আঙুল তুলছে। রাহুল বলে, ও তো এই প্রসঙ্গে কোনো কথা বলিনি, কারণ আমি গিয়েছিলাম ওর জন্য লড়তে, কারণ রাহিকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে।